হোয়াটস আপ গাইস, দিস ইজ আফরান সরকার। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি এইচটিটিপি রিকোয়েস্ট মেক করতে পারি এবং এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে জেসন ডাটাকে কিভাবে আমরা আমাদের অ্যাপে নিয়ে আসতে পারি, রাইট? এবং একটা বিউটিফুল ইউআই ক্রিয়েট করতে পারি, রাইট? ওকে। সো এখানে আসলে তেমন কিছুই নাই। মেইন ডট ডার্টে জাস্ট স্টেটফুল উইজেট, দেন স্ক্যাফোল্ড, ওকে, দেন একটা ডিটেলস পেজ আছে এবং এই ডিটেলস পেজেও কিছু নাই। এই পেজটা আসলে পরে কাজে লাগবে, দ্যাটস ওয়াই আমি আগে ক্রিয়েট করে রেখেছি। এবং pubspec.yml চলে যাবেন এবং ডিপেন্ডেন্সির নিচে এখানে এইচটিটিপি এই প্যাকেজটা এখানে ইম্পোর্ট করে নেবেন, ওকে। তারপর প্যাকেজ গেট দিয়ে দিবেন, ফাইন। সো এখন আমরা মেইন ডট ডাটে চলে আসি, এখানে জাস্ট স্ক্যাফোল্ড আছে। সো এখন আমরা যেটা করব, আমরা এইচটিটিপি রিকোয়েস্ট মেক করার জন্য আমরা একটা ফাংশন তৈরি করব, রাইট? সো লেটস ডু ইট। ওকে, সো আমি ফিউচার নিচ্ছি। ফিউচার ফিউচার বেসিক্যালি ফিউচার এই কারণে নেওয়া হয়, সাপোজ আপনার কোনো একটা কাজ, সাপোজ আপনি সার্ভার থেকে ডাটা ফেচ করছেন, রাইট? সো ফেচ করছেন এবং সেই ডাটা কখন আসবে সেটা কিন্তু আমরা জানি না। ফিউচার মানে হচ্ছে যে সেই ডাটাটা এনি টাইম চলে আসবে, রাইট? যে কোনো এক সময়, ইন ফিউচার যে কোনো এক সময় ডাটাটা আসবে আমাদের কাছে, ওকে, বা অ্যাপে চলে আসবে। সো দ্যাটস ওয়াই আই এম ইউজিং ফিউচার। ফিউচার, তারপর আমি একটা ফাংশনের নাম দিচ্ছি, সেটা হচ্ছে গেট ডাটা, ওকে। সো ফিউচার, এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাসিঙ্ক ইউজ করতে পারি, কারণ ফিউচার হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস অপারেশন। আর অ্যাসিঙ্ক মানে হচ্ছে, সাপোজ ধরেন যদি বিষয়টা যদি এরকম হয়, ধরেন নেটওয়ার্ক থেকে আপনি যখন ডাটা ফেচ করে নিয়ে আসছেন, তখন যদি আপনার যদি নেটওয়ার্ক কানেকশনটা যদি উইক থাকে, দেন কিন্তু ডাটাটা আসতে লেট করবে, রাইট? ডেফিনেটলি লেট হবে ডাটা ফেচ হতে। দ্যাটস ওয়াই এখানে আমি অ্যাসিঙ্ক ইউজ করতেছি। আমি দেন এওয়েট আছে সেটাও আমি ইউজ করব, বাট জাস্ট বোঝার জন্য আমি বিষয়টা বলে দিচ্ছি আর কি। সো এখানে এখন আমি যেটা করব, আমার যে এইচটিটিপি আছে, এখানে আমি বলবো এইচটিটিপি ডট গেট। গেটের মধ্যে অর্থাৎ আমি কোথা থেকে ডাটাটা নিয়ে আসতে চাচ্ছি, রাইট? সো এখানে আমার এখানে আমি এই ইউআরএলটা পেস্ট করে দিচ্ছি, ওকে, কারণ এখান থেকে এই ইউআরএল থেকে আমি ডাটা নিয়ে আসতে চাচ্ছি, ফাইন। এবং যে ডাটাটা আসবে সেটাকে আমি কোথায় রাখতে চাচ্ছি, সেটাকে আমি রাখতে চাচ্ছি একটা ভেরিয়েবলের মধ্যে, সাপোজ রেসপন্স, ওকে। অ্যান্ড যেহেতু এখানে আমি অ্যাসিঙ্ক ইউজ করেছি, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু ইউজ await ফাংশন, await, ওকে। সো এখন যেটা হবে, আমার http.get এর মাধ্যমে কি আমার এই ইউআরএলটা থেকে আমার ডাটাটা কিন্তু রেসপন্স নিয়ে আসবে সে, রাইট? এখন আমি যেটা করব, আমার যে রেসপন্সটা আসবে সেই রেসপন্সটাকে আমি ডিকোড করব, ওকে। সো আমি বলে দিতে পারি, তার আগে আমি সেট স্টেট করে নিচ্ছি। সেট স্টেট আমি কেন করছি আমি সেটা এক্সপ্লেন করব, সমস্যা নেই। সাপোজ ডিকোড response dot json dot decode। এবং ডিকোডে আমি কাকে ডিকোড করতে যাচ্ছি, আমি যে রেসপন্সটা আছে রেসপন্স ডট বডিটাকে আমি ডিকোড করতে যাচ্ছি, ওকে, ফাইন। ওকে, ফাইন। সো এখানে এখন আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমি একটা ভেরিয়েবল তৈরি করে নিব, সাপোজ ডাটা। এবং আমি চাচ্ছি এই যে ডিকোড থেকে আমি যেটা পাচ্ছি সেটাকে আমি কার কাছে পাঠিয়ে দেবো, ডাটার কাছে পাঠিয়ে দেবো। সো ডাটা ইজ ইকুয়াল ডিকোড, ফাইন। এবং ফাইন, এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নেই। আমার এইচটিটিপি রিকোয়েস্ট মেক করার জন্য যে ফাংশনটা দরকার ছিল সেটা অলরেডি আমি পেয়ে গেছি, রাইট? তো এখানে আমি প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্ট করছি, ডাটাটাকে প্রিন্ট করছি, ওকে। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ইনিট স্টেটটা নিতে পারি। ইনিট স্টেটটা কেন নিচ্ছি সেটা আমি বলছি।
ইনিট স্টেটটা কেন নিচ্ছি সেটা আমি বলছি। দিস ডট আমার ফাংশন নেম গেট ডাটা, রাইট। সো ইনিট স্টেটটা নেওয়ার কারণ হচ্ছে যখনই আমার অ্যাপটা রান হবে, রাইট, যখনই আমার অ্যাপটা রান হবে তখনই কি এই ফাংশনটা HTTP রিকোয়েস্টটা অলরেডি মেক করে ফেলবে সে। দ্যাটস ওয়াই আমি এখানে ইনিট স্টেট দিচ্ছি। ওকে, সো আশা করি এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নাই, রাইট। সো আলটিমেটলি এখন ডাটাটা এই ফাংশন থেকে HTTP রিকোয়েস্ট মেক করার পর যে ডাটাটা আমি পাচ্ছি সেটা কিন্তু আলটিমেটলি আমার ডাটার মধ্যে আছে, রাইট। তো এখন আমি ইউআই তৈরি করি। আচ্ছা, তার আগে আমি একটু রান করছি, অ্যাপটাকে রিস্টার্ট দিচ্ছি। সো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার ডাটা কিন্তু ডাটা কিন্তু অলরেডি এখানে একটা এই যে আমার ডাটা কিন্তু অলরেডি কি চলে এসেছে। ডাটা, আইডি, ইমেইল, রাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাভাটার। সো আমাকে কিন্তু কোনো বাটনে ক্লিক করতে হচ্ছে না। এরকম না যে আমি এখানে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন বা একটা রেজ বাটন একটা বাটন নিচ্ছি এবং অন প্রেসডের মধ্যে আমি আমার ফাংশনটাকে পাস করে দিচ্ছি। সো বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেন HTTP রিকোয়েস্টটা কি তখন ক্রিয়েট হবে। বাট এখানে আমি যেটা করেছি ইনিট স্টেটে কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি, যার কারণে আমার কি HTTP যখনই আমার অ্যাপটা রান হচ্ছে তখনই আমার HTTP রিকোয়েস্টটা মেক হয়ে যাচ্ছে। ফাইন, কাজ শেষ। এখন আসি স্ক্যাফোল্ডে আমি হোম নিতে পারি, সরি বডি নিতে পারি। বডির মধ্যে লিস্ট ভিউ ডট বিল্ডার, লিস্ট ভিউ ডট বিল্ডার। ওকে, সো এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আইডি আছে, আইটেম কাউন্টে ডাটা সমান সমান যদি নাল হয়, ফাইন, এখানে কেন দিচ্ছি আমি সেটাও দেখাচ্ছি। ডাটা সমান সমান যদি নাল হয় তখন আমার আইটেম কাউন্টের যে ভ্যালুটা সেটা হবে 0, এলস ডাটা ডট লেন্থ, রাইট। আশা করি এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। সো আইটেম বিল্ডারে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার বিল্ড কনটেক্সটটা এখানে পাস করে দিতে হবে এবং আমাকে ইন্ডেক্সটাও নিতে হবে। সো দ্যাটস ওয়াই কনটেক্সট আমি এখানে লিখব এবং আমি পাস করে দিব ইন্ডেক্স। ওকে, ফাইন। সো এখানে আরেকটা জিনিস আমি বলে দিতে চাচ্ছি, সেটা আমি একটু বলে দিই। এখানে কিন্তু আমার যে ডাটাটা আছে এখানে এর মধ্যে সেটা কিন্তু ডাটার মধ্যে, ডাটাটা আছে এখানে এর মধ্যে সেটা কিন্তু ডাটার মধ্যে, রাইট, ডাটার মধ্যে কিন্তু আছে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে ডাটাটা নিয়ে নিচ্ছি। আমার আর ক্রোম আসলে আর দরকার নাই এখানে। সো আমি এখানে কি নিচ্ছি, ডিকোড করতে চাচ্ছি, রাইট। ওকে, ফাইন। সো এখন আমি আমার যে লিস্ট ভিউ ডট বিল্ডার আছে সেখানে আমি রিটার্ন করছি, কি রিটার্ন করছি, লিস্ট স্টাইল রিটার্ন করতে যাচ্ছি আমি। সো লিস্ট স্টাইলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে টাইটেল নিতে পারি, টাইটেল ডাটা টাইটেল টেক্সটের মধ্যে ডাটা, দেন I have to pass index and then আমাকে যেটা করতে হবে আমার কিটা দিতে হবে। সো কি আমি কি চাচ্ছি এখানে, সাপোজ আমি এখানে চাচ্ছি ফার্স্ট নেম, জাস্ট ফার্স্ট নেম, ফাইন। সো আমি ফার্স্ট নেম নিয়ে নিচ্ছি এবং সাবটাইটেল নিতে পারি, সাবটাইটেলে টেক্সট, ফাইন। সো টেক্সটে আবারও ডাটা পাস করতে হবে যেহেতু পুরোটা ডাটা আমার ডাটার মধ্যে, ডাটা ভেরিয়েবলের মধ্যে। ইন্ডেক্স, এখানে আমি কি পাস করতে পারি, এখানে কি পাস করা যায়, ইমেলটা পাস করতে পারি, রাইট। সো কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি, রাইট। সো আমি কিন্তু পাস করে দিচ্ছি। সো এখন যদি আমি আমার কোডটাকে যদি রিস্টার্ট দেই, সো আমি কিন্তু আউটপুটটা দেখতে পাবো এখানে। জাস্ট ওয়েট। সো দেখতেই পাচ্ছেন যে এখানে আমার যে নেম গুলো আছে, রাইট, টাইটেল এবং সাবটাইটেলে যা আছে সেগুলো কিন্তু অলরেডি চলে এসেছে, ফাইন। এই যে এখন
এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যখনই আমাদের এই যে আইটেমগুলো আছে আইটেমগুলোতে যখনই আমরা ক্লিক করব তখন একটা নতুন পেজ ওপেন হবে এবং সেই পেজের মধ্যে আমরা এই যে এখানে অ্যাভাটারটা দেখতেই পাচ্ছেন, রাইট? অ্যাভাটার যে কিটা আছে কোথায় কোথায়, এই যে ইমেজের লিঙ্কগুলো, অর্থাৎ আমরা ইমেজগুলো শো করতে যাচ্ছি অন্য আরেকটা পেজে। ফাইন। সো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? খুবই সহজ একটা কাজ। সো দেখেন কিভাবে করতে পারি। ডিটেলস পেজ আছে, এখানে আমি একটা স্টেটলেস উইজেট আছে বেসিক্যালি। সো একটা ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি, যেমন রিসিভ ডাটা। ঠিক আছে, ফাইন। এবং একটা কনস্ট্রাক্টর তৈরি করে নিচ্ছি। সো কনস্ট্রাক্টরে দিস ডট আমার যে ভেরিয়েবলটার নাম সেটাকে আমি পাস করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। ফাইন। সো এখানে একটা চাইল্ড নিচ্ছি, চাইল্ডে একটা কন্টেইনার নিতে পারি বা সার্কেল অ্যাভাটার নিতে পারি। সার্কেল অ্যাভাটারে নিচ্ছে, সার্কেল অ্যাভাটারে রেডিয়াস দিয়ে দিচ্ছি 100 অ্যান্ড দেন চাইল্ড দিয়ে দিচ্ছি, চাইল্ডে ইমেজ ডট নেটওয়ার্ক। ইমেজ ডট নেটওয়ার্কে আমি আমার রিসিভ ডাটা যেটা আছে সেটা আমি পাস করে দিচ্ছি। ফাইন ফাইন, এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নেই। এবং রিসিভ ডাটার মধ্যে আমি কি দিতে চাচ্ছি? অ্যাভাটার, রাইট? অ্যাভাটার কিটা কোথায়? সো অ্যাভাটার, ওকে। সো এটা পাস করে দিচ্ছি এখানে। এখন আমাকে যেটা করতে হবে, লিস্ট স্টাইলের মধ্যে অনটেপ নামে একটা অ্যাট্রিবিউট আছে। সো অনটেপের মধ্যে বেসিক্যালি আমার কাজটা করতে হবে, যখন আমি ক্লিক করবো তখনই কাজটা হবে। সো নেভিগেটর ডট পুশ কনটেক্সট আছে, তারপর পেজ রোটে আমাকে ম্যাটেরিয়াল পেজ রোট। সো ম্যাটেরিয়াল পেজ রোট। সো বিল্ডারে আবার আমাকে কনটেক্সট পাস করতে হবে and then ডিটেল পেজটা পাস করে দিতে হবে। ফাইন, ডিটেইল পেজ, ওকে। সো আই থিঙ্ক এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। সো এখানে আমি কি তৈরি করেছি? একটা কনস্ট্রাক্টর তৈরি করেছি, রিসিভ ডাটা, রাইট? সো রিসিভ ডাটার মধ্যে আমি কি দিয়ে দিতে চাচ্ছি? আমি দিয়ে দিতে চাচ্ছি আমার এই যে ডাটাটা আছে, আলটিমেটলি এই ডাটার মধ্যে কিন্তু আমার সব, রাইট? সো এই ডাটাটা কিন্তু আমি এখানে পাস করে দিচ্ছি এবং অ্যাট দ্য সেম টাইম আমাকে ইন্ডেক্সটা দিয়ে দিতে হবে, ওকে। সো আশা করি সবকিছু ঠিকঠাক। তো এখন যদি কোডটাকে আমি আবারও রিস্টার্ট দেই, তাহলে আউটপুটটা দেখলে আমরা আসলে বুঝতে পারবো কোথায় কি হচ্ছে। সো আমার এই যে ডাটাগুলো কিন্তু চলে এসেছে। সো যখনই আমি আমার যে ফার্স্ট আইকনটা আছে সেটাতে ক্লিক করছি, আমার কিন্তু সেই ইমেজটা দেখাচ্ছে, রাইট? সো এটাতে ক্লিক করছি, আমাকে অন্য একটা ইমেজ দেখাচ্ছে। সো এখানে ক্লিক করছি, আরেকটা দেখাচ্ছে, রাইট? সো বেসিক্যালি আমরা আসলে এটাই করতে চেয়েছিলাম। সো আশা করি কিভাবে এইচটিটিপি রিকোয়েস্ট মেক করতে হয় সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং ফিউচারটা কি কাজ করে, কিভাবে আমরা ফিউচার ইউজ করতে পারি সেটাও বুঝতে পেরেছেন। জেসন ডাটা কিভাবে আমরা নিয়ে আসতে পারি, রাইট? সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চাইলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। সমস্যা থাকলে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং সামনে ফায়ারবেজের উপর কিছু ভিডিও আসতে যাচ্ছে। সো আশা করি পাশেই থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।